আসিম মুনিরের পর এবার ভারতকে হুমকি দিয়েছে শাহবাজ শরীফ। অবশ্য সিন্ধুর জল না পেলে নয়াদিল্লিকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ। আমেরিকার উস্কানিতেই বারবারন্ত ইসলামাবাদের। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আসিম মুনির কদিন আগেই আমেরিকা থেকে হুঁশিয়ারি দিয়েছিল যে পরমাণু হামলা চালাবে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে এবং তাদের দেশে যদি কোন রকম সমস্যায় পড়ে তারা বুঝতে পারে, তাহলে সেই মুহূর্তে তারা অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে দেবে। এবার তারপরেই বিলাওয়াল ভুট্টো, যে পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন, তিনি হুঁশিয়ারি দেন যে যদি সিন্ধুর জল ভারত চালু না করে তাহলে ভারতের সিন্ধু যে 6টা উপনদী আছে সেই উপনদীর জল বন্ধ করে দেবে এবং ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছিল। এবার শাহবাজ শরীফ সেও গতকাল একটা অনুষ্ঠানে গিয়ে ভারতকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দেয়, বলে যে যদি ভারত সিন্ধুর জল চালু না করে তাহলে বড় সমস্যার মধ্যে পড়তে হবে। ভারতে হামলা চালানোর তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তাদের মিসাইল রেডি আছে বলেও তিনি উল্লেখ করেছেন। আর এই ঘটনার পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ প্রথমে আসিম মুনির, তারপরে বিলাওয়াল ভুট্টো, তারপরে শাহবাজ শরীফ, মানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজনই তারা এই ধরনের মন্তব্য করায় ভারতের তরফ থেকে কড়া নিন্দা করা হয়েছে এবং এই বিষয়ে পাকিস্তান সরকারের কি মনোভাব সেই বিষয়ে ভারতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে আমেরিকার সাথে শুল্ক যুদ্ধ নিয়ে ভারত বর্তমানে টানাপোড়েন চলার পরে আমেরিকাই এই ধরনের উস্কুনি পাকিস্তানকে দিচ্ছে এবং সেই জন্যই পাকিস্তান এইভাবে ভারতকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে। প্রথমে সেনাপ্রধান দিল, তারপরে বিলাওয়াল ভুট্টো দিল, তারপরে এখন প্রধানমন্ত্রীও দিচ্ছে। আমেরিকার এটা মদতের জন্য এটা সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে, কারণ শুল্ক যুদ্ধ নিয়ে যেহেতু ভারত, চীন এবং রাশিয়ার সাথে একটা জোট তৈরি করার চেষ্টা করছে, সেই জন্য আমেরিকা পাকিস্তানকে দিয়ে এই ধরনের মন্তব্য করিয়ে ভারতকে একটা চাপে রাখতে চাচ্ছে। কিন্তু ভারতও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, যদি ব্যবস্থা নেওয়া হয়, পাকিস্তান যদি ক্রমাগত এই ধরনের মন্তব্য করে তাহলে ভারতও কড়া জবাব দেবে বলে মনে করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভা আছে, সেখানে নিরাপত্তা পরিষদের বৈঠক আছে। পাকিস্তানের এই সমস্ত কর্মকাণ্ডের কথা সেখানে তুলে ধরা হবে বলেই নয়াদিল্লি সূত্রে জানা যাচ্ছে। শতাব্দী, তবে কি আবারও পরমাণু যুদ্ধের আশঙ্কা করা যাচ্ছে? দেখো, যা পরিস্থিতি তাতে অপারেশন সিন্ধুর সময় আমরা দেখছিলাম যে তড়িঘড়ি কিভাবে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করে এবং সংঘর্ষ বিরতির জন্য তৎপর হয়েছে। সেই সময় শোনা গেছিল যে কিরানা যে বিমান ঘাঁটি আছে তার কিরানা পাহাড়ের নিচে পাকিস্তান আমেরিকার কিছু পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে বলে সেই সময় খবর হয়েছিল। আমরা সেই সময় দেখেছিলাম যে আমেরিকার পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ রোধ করে যে জাহাজ, সেই জাহাজও পাকিস্তানের মাটিতে এসে নেমেছিল। তারপরে তড়িঘড়ি ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়। সেই সময় বোঝা গেছিল যে পাকিস্তান আমেরিকার কিছু গুপ্ত জিনিস বা গোপন কোন অস্ত্র হয়তো লুকিয়ে রেখেছে, পরমাণু অস্ত্র বলে সেই সময় একটা মনে করা হয়েছিল। কারণ পাকিস্তান নিজেদের ক্ষমতায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারে না, আমেরিকার সাহায্যে তারা যা করার করেছে। আর সেইটা যে সত্যি সেইটা বারবার এই যে পাকিস্তানের নেতারা হুমকি দিচ্ছে এটা বোঝা যাচ্ছে, কারণ আমেরিকার সাথে ভারতের সম্পর্ক এখন খুবই খারাপ। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার মদতেই এবং আমেরিকার কিছু সেনা প্রধানও এই ব্যাপারে মন্তব্য করেছে। আমরা দেখেছি যে সেন্ট্রাল কমান্ডের যে কমান্ডেন্ট মাইকেল কুরিল্লা, তিনিও কদিন আগে এই ধরনের মন্তব্য করেছিলেন এবং তারপর থেকেই পাকিস্তানের গলার জোর যেন অনেকটাই বেড়ে গেছে। তারা বারবার ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু ভারতও আগেও যেমন স্পষ্ট করেছিল এখনো স্পষ্ট করে দিয়েছে যে পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে মাথা ঝোঁকানো যাবে না। দিল্লিও তৈরি আছে। পাকিস্তান যদি বাড়াবাড়ি বন্ধ না করে তাহলে যেভাবে আন্তর্জাতিক মহলে যেভাবে চাপ সৃষ্টি করা দরকার দিল্লির তরফ থেকে সেভাবেই করা হবে। আর যদি পাকিস্তান মনে করে যে পরমাণু হামলা চালাবে, ভারতও তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি সংবাদের সময় পাকিস্তানের কি পরিণতি হয়েছিল এবং তার থেকেও ভয়ানক পরিস্থিতি আগামী দিনে হবে পাকিস্তানের, সেটা বলাই বাহুল্য। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আমেরিকার মাটি থেকে ভারতকে পরমাণু বোমা নিক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাপ্রধান এবং পহেলগাম হামলার পরে ভারত সিন্ধু জল চুক্তি রদ করেছিল। এমনকি সিন্ধুর জল আটকাতে জায়গায় জায়গায় নতুন করে বাঁধ নির্মাণ পরিকল্পনা করেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি এবং তারপরে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। যদিও এই হুঁশিয়ারিতে কোনোভাবে ভয় পেতে নারাজ ভারত সরকারও এবং পাল্টা চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।